মানে থাকে না যে ভাইরাল হওয়ার ইচ্ছা আর কি, এমনিও ভাইরাল। ওই জামাইয়ের বুড়া জামাই বিয়ে করে পয়সা টয়সা কামাইয়া ব্যবসা কইরা মাসাল্লাহ যথেষ্ট এস্টাবলিশ ছিলেন, এমনকি অনলাইনে ভালোই পয়সা টয়সা কামাচ্ছিলেন। তো জামাই মারা যাওয়ার পরে আমরা দেখলাম যে 3 মাসও হয় নাই আবার আরেক বিয়ে করলেন, মাসাল্লাহ ভালো কাজই করছেন, ওদিক থেকে তিনি ভাইরাল। কিন্তু নতুন কইরা ওনার ভাইরালের কুতকুতি উঠছে, ক্যারেক্টারটা অনেকের কাছে পরিচিত। তিনি হচ্ছেন যে আপনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে রুবাইয়াত ফাতিমা তনি। তনিরে চিনেন না এমন কেউ নাই, মানে কি করে না করে এই ধরনের ক্যারেক্টার কিছু আছে, এদের কারণে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করাটা অনেকটা নোংরামের দিকে চলে গেছে। মানে মুখে যা আসে কথাবার্তা তাই বলে, লাজ লজ্জা আমার কাছে মনে হয় যে অনেকটাই আছে নিশ্চয়ই, তাই না? আজকে কি করছে দেখেন, জামাতের নিবন্ধন বাতিলের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটা চিঠি পাঠিয়েছেন এই তনি। আজকে সচেতন নাগরিক সমাজ নামক একটা সংগঠনের পক্ষ থেকে এই নারী উদ্যোক্তা এবং ইনফ্লুয়েন্সার রুবাইয়াত ফাতিমা তনি তিনি জামাত ইসলামের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি চিঠিটি পাঠ করেন। তো কি লিখছেন? সংবাদ সম্মেলনে জানানো হয় সংগঠনটির আহ্বায়ক নীলা ইসরাফিল, ওই যে লাগা তুষার ওই আর কি, আর সদস্য সচিব হচ্ছেন রুবাইয়াত ফাতিমা তনি। তনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং শীর্ষ নেতারা বিভিন্ন সময় বলেছেন যে কোনো নারী দলীয় প্রধান রাষ্ট্রপতি সংস্থার প্রধান হতে পারবেন না, এই দলটির ঘোষিত নীতি। তার বক্তব্য হচ্ছে জামাতের এই অবস্থান দেশের সংবিধানের অনুচ্ছেদ 27 এবং 28 লঙ্ঘন করেছে। আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয় তবে তার নিবন্ধন বাতিলযোগ্য। তো এই সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে তনির দাবি হচ্ছে যে নারীর সম্মান তোমরা রাখছো, ভাবিয়ে কয় এক গোসার সিত্তিয়া হত। তো যাই হোক, তিনি বলছেন যে নারীর সম্মান এবং সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপোষের বিষয় হতে পারে না। তারা দাবি করেছেন জামাতের নিবন্ধন বাতিল ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ এবং নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত পদক্ষেপ নিতে হবে। থাকে না যে তেলবাজি। জামাত আমিরের এই বক্তব্য কবে দেখেন, আমি কোনো দলের পক্ষে আমার অবস্থান নেই না। আমার কাছে মনে হয় যে রাষ্ট্রকে যারা উত্তপ্ত করতে চায়, অহেতুক কোনো বিতর্কে জড়াইতে চায়, মানে একটা রাজনৈতিক ফায়দা অ্যাডভান্টেজ নিতে চায়, দলকে তৈলবাজি করতে চায়, জনাব তারেক রহমানকে এখন তেল মারার চেষ্টা এই নারীর তনির। জামাত আমিরের এই বক্তব্যটা বেসিক্যালি নির্বাচনের আগে একটা আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তখন তিনি বলছিলেন যে মানে সাংবাদিকের প্রশ্ন ছিল যে জামাতের প্রধান হিসাবে কোনো নারী কি কোনো ভূমিকায় আসবে বা দলটির প্রধান। তো জামাত বলছিল যে না, তাদের দলীয় প্রধানের যে জায়গাটা সেই জায়গাটাতে আপনার নারী বা জামাত যদি ক্ষমতায় যায় তাহলে সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসেবে নারী পদ বা রাষ্ট্রপতি পদে নারী পদটা আসলে তারা এটা অ্যালাউড করবে না, এখানে তারা পুরুষ পদ চাইতেই পারে। এটা দলটির নীতিগত ইস্যু বা এখানে আসলে ওই রকমের বড় কোনো ক্যারেক্টার নাই। কিন্তু এই বিষয়টা নিয়ে নির্বাচনের এতদিন পরে যখন জামাত ক্ষমতায় যাইতে পারে নাই, তখন ঝোপ বুঝে কূপ মেরে হয়তো কোনো সুবিধা অথবা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ইচ্ছা এই তনির। নিজে কিন্তু বিয়ে করছেন, ওই যে লন্ডন থাকে না জানি কই থাকে এক জামাই, সেখানে কিন্তু দিন টিন কাটান। এই দেশে দেখেন কি ঝাঁপায়া পড়তেছেন, মানে জামাতের নেতা কর্মীরা যাতে তারা গালাগালি করে, আবার বট বাহিনীর বিরুদ্ধে সে ব্যবস্থা চাচ্ছে। তো সবকিছু মিলিয়ে একটা হাস্যকর পরিস্থিতি স্যার, আমার কাছে আর কিছুই মনে হয় নাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।